আসসালামু আলাইকুম। আজকে রসায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক পর্যায় সারণীতে মৌলের গ্রুপ এবং পর্যায় নির্ণয়। এই টপিকটা নবম দশম থেকে শুরু করে ইন্টারমিডিয়েট এবং ভার্সিটি মেডিকেল বিভিন্ন ভর্তি পরীক্ষাতেও এই টপিক থেকে আমরা কোশ্চেন আসতে দেখি। আজকে খুব সহজভাবে এই টপিকটাকে তোমাদের সামনে তুলে ধরবো এবং শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখলে তোমাদের এই গ্রুপ এবং পর্যায় নির্ণয় সম্পর্কিত আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। চলো আমরা তাহলে শুরু করি। প্রথমে আমরা কি পর্যায় নির্ণয় করব। দেখো আমরা কি পর্যায় নির্ণয় করব। পর্যায় নির্ণয়, তো পর্যায় নির্ণয়ের জন্য আমি জাস্ট একটা জিনিস বলবো, এটা বললেই টোটাল পর্যায় নির্ণয় আমরা করে ফেলতে পারবো। পর্যায় নির্ণয়ের জন্য আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে প্রধান শক্তি স্তর, প্রধান শক্তি স্তর সংখ্যা। জাস্ট এতটুকু যদি জানি আমি, তাহলে আমার আসলে পর্যায় নির্ণয় সম্পূর্ণ শেষ হয়ে গেছে। যত মৌলই থাকুক না কেন আমি পর্যায় নির্ণয় করা শিখে যাব শুধুমাত্র যদি এটা জানি যে প্রধান শক্তি স্তর সংখ্যা কয়টা প্রধান শক্তি স্তর আছে, এটাই তার পর্যায়। যেমন আমরা যদি এখন एग्जांपल দেখি যে অক্সিজেন যদি দেখি, অক্সিজেন কত, পারমাণবিক সংখ্যা 8, 1s2 2s2 2p4। তো এখানে কয়টা শক্তি স্তর, এখানে হচ্ছে একটা শক্তি স্তর, এখানে একটা শক্তি স্তর, তার মানে হচ্ছে দুইটা শক্তি স্তর। প্রধান শক্তি স্তর কয়টা, এটা একটা শক্তি স্তর, এটা এই যে 2, এটা একটা শক্তি স্তর। তার মানে যদি বলি যে অক্সিজেনের পর্যায় কত, অক্সিজেনের পর্যায় হচ্ছে কিভাবে নির্ণয় করব, আমি বলছিলাম প্রধান শক্তি স্তর সংখ্যা। প্রধান শক্তি স্তর কয়টা আছে, দুইটা। তার মানে অক্সিজেনের পর্যায় কত, অক্সিজেনের পর্যায় হচ্ছে 2। যদি আরো কয়েকটা করি, যেমন আমরা হচ্ছে ক্লোরিন যদি করি, ক্লোরিন কত 17। দেখো 1s2 2s2 2p6 3s2 3p5। এখানে শক্তি স্তর কয়টা দেখো, এটা একটা শক্তি স্তর, এটা একটা প্রধান শক্তি স্তর, এটা একটা প্রধান শক্তি স্তর। তার মানে এখানে প্রধান শক্তি স্তর কয়টা, 3টা। তার মানে এর পর্যায় কত, পর্যায় হচ্ছে পর্যায় কত 3। দেখো তো আমরা পর্যায় নির্ণয় করা শিখে গেছি কিনা। দেখো আমরা অলরেডি পর্যায় নির্ণয় করা কিন্তু শিখে গেছি যে প্রধান শক্তি স্তর সংখ্যা, যে মৌলের যতটা প্রধান শক্তি স্তর থাকে সেটাই তার কি পর্যায়। দেখো পর্যায় নির্ণয় আমরা শিখে গেছি। এবার আমরা কি নির্ণয় করব, এবার আমরা গ্রুপ নির্ণয় করব। দেখো গ্রুপ নির্ণয়, গ্রুপ নির্ণয়। দেখো গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে কিছু জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমি একটু ব্লক নিয়ে আলোচনা করব। দেখো ব্লক, ব্লক কাকে বলে, এখন ব্লক কয়টা আছে কি কি সেগুলো এখন দেখব। ব্লক আমরা এখন আগে প্রথমে দেখি, ব্লক হচ্ছে রয়েছে 4টা, এস পি ডি আর হচ্ছে এফ। এই 4টা আমাদের ব্লক রয়েছে। এই 4টা ব্লকের মৌল সম্পর্কে জানতে পারলে আমাদের গ্রুপ নির্ণয় করা শেষ হয়ে যাবে। তো একটু দেখো আসলে ব্লক আমরা যদি প্রথমে আমরা গ্রুপ নির্ণয় করব, গ্রুপ নির্ণয়ের সময় আমাদের এই 4টার ক্ষেত্রে বের করতে হবে। এস ব্লকের মৌলের ক্ষেত্রে পি ব্লক, ডি ব্লক এবং এফ ব্লক। এরকম করে ধীরে ধীরে আমরা এস ব্লকের মৌলের গ্রুপ নির্ণয় করব, পি ব্লকের মৌলের গ্রুপ নির্ণয় করব, ডি ব্লকের মৌলের গ্রুপ এবং এফ ব্লকের মৌলের গ্রুপ নির্ণয় করব। এখন যদি আমি এস ব্লকের ক্ষেত্রে নির্ণয় করি, আচ্ছা দেখো, আচ্ছা ব্লক কাকে বলে সেটা একটু আগে লিখে দিই। তাকে সেই ব্লক বলে। এখন এইটুকু থেকে কি বুঝলাম, যে সর্বশেষ ইলেকট্রন যে অরবিটালে যায় তাকে সেই ব্লক বলে। যদি এখন বলি যে এস ব্লক মৌল কাকে বলে, যদি সর্বশেষ ইলেকট্রন এস অরবিটালে যায় তাকে হচ্ছে এস ব্লক মৌল। যদি বলি ডি ব্লক মৌল কাকে বলে, যদি সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে যায় তাকে বলা হচ্ছে ডি ব্লক মৌল। ওকে, এটা ক্লিয়ার আমাদের। দেখো আমি এস ব্লকের ক্ষেত্রে, এস ব্লকের গ্রুপ
নির্ণয়। এস ব্লকের ক্ষেত্রে গ্রুপ নির্ণয়। তো এস ব্লক কাকে বলে তো বুঝলাম, এস ব্লক এখন কাকে বলে আমি এখান থেকে বুঝাই দিব। দেখো সর্বশেষ ইলেকট্রন যদি, দেখো এখানে একটা ফাঁকা ঘর দেওয়া একটু ভালো ছিল। সর্বশেষ ইলেকট্রন যদি এস অরবিটালে যায়, আচ্ছা এটা যদি দিয়ে দেই এখন, তাহলে সর্বশেষ ইলেকট্রন যদি এস অরবিটালে যায় তাকে এস ব্লক মৌল বলে। দেখো এটা বুঝলাম কিনা, সর্বশেষ ইলেকট্রন যদি এস অরবিটালে যায় তাকে এস ব্লক মৌল বলে। এখন এস ব্লকের ক্ষেত্রে আমরা গ্রুপ নির্ণয় করব। এস ব্লক মৌলের ক্ষেত্রে গ্রুপ নির্ণয় সংখ্যা হচ্ছে এস এ অবস্থিত ইলেকট্রন সংখ্যা। দেখো আমরা একটু প্রমাণ করে দেখি। দেখো সোডিয়াম যদি লিখি 11 1s2 2s2 2p6 3s1। এখন দেখো এখানে প্রধান শক্তি স্তর কয়টা? একটা, দুইটা, তিনটা। তো এখানে যদি আমি বলি পর্যায়গত, দেখো পর্যায়গত এখানে প্রধান শক্তি স্তর তিনটা, পর্যায়গত 3। এখন যদি বলি এখানে গ্রুপ কত, গ্রুপের ক্ষেত্রে কি দেখবো, এটা কোন ব্লকের মৌল, সর্বশেষ ইলেকট্রন কিসে আছে? এস এ আছে, তার মানে এটা এস ব্লক মৌল। এস ব্লক মৌলের ক্ষেত্রে কি এস এ অবস্থিত ইলেকট্রন সংখ্যায় তার কি গ্রুপ, এস এ অবস্থিত ইলেকট্রন সংখ্যায় তার গ্রুপ। এস এ অবস্থিত কয়টা ইলেকট্রন আছে? একটা, তার মানে গ্রুপ কত? এক। দেখো বুঝে গেছি, গ্রুপ নির্ণয় বুঝেছি, এস এর ক্ষেত্রে বুঝেছি। আমি আর দুই একটা দেখাই, আমরা যদি দেখাই যে হচ্ছে, দেখো অ্যালুমিনিয়াম দেখি কত? 13। আচ্ছা অ্যালুমিনিয়াম না, সরি। আচ্ছা দেখো পটাশিয়াম দেখি, আচ্ছা দেখো আমরা আরেকটা দেখি, সেটা হচ্ছে কি পটাশিয়াম যদি দেখি 19 1s2 2s2 2p6 3s2 3p6 3d4s। দেখো 3d তে ইলেকট্রন না গিয়ে 4s ইলেকট্রন যাবে, কারণ হচ্ছে 3d শক্তি কম, 4s এর শক্তি বেশি। এটা নিয়ে আমি আরেকটা ভিডিও দিব, সেই ভিডিওতে তোমরা দেখবা যে কেন 3d তে ইলেকট্রন না গিয়ে কেন 4s ইলেকট্রনটা গেল, শক্তির পার্থক্য। এই কোশ্চেনটা আমাদের আসতে খুবই দেখি আমরা। আচ্ছা এখানে 0, এখানে কয়টা হবে তাহলে? এখানে দুইটা না একটা, কত? 10 18 আর একটা 19। দেখো এখানে হচ্ছে প্রধান শক্তি স্তর কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা প্রধান শক্তি স্তর। আমি যদি এখন এখান থেকে বলি এখানে পর্যায় কত, পর্যায় হচ্ছে কত? 4। কারণ প্রধান শক্তি স্তর কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পর্যায় 4। এবার যদি বলে গ্রুপ কিভাবে নির্ণয় করব, দেখো গ্রুপের ক্ষেত্রে দেখো আমি বলেছি এটা কোন ব্লক মৌল, সর্বশেষ ইলেকট্রন কিসে গেছে? সর্বশেষ ইলেকট্রন এস এ গেছে, তার মানে একটা এস ব্লক মৌল। এস ব্লক মৌলের ক্ষেত্রে গ্রুপ কিভাবে নির্ণয় করি? এস এ অবস্থিত ইলেকট্রন সংখ্যা, তার মানে কত? 1, তার মানে এটার গ্রুপ কত? 1। দেখো আমরা এস ব্লক মৌল সম্পর্কে ক্লিয়ার কিনা? এস ব্লক মৌলের আমাদের এস ব্লক কিন্তু ক্লিয়ার। আমরা এখন পরবর্তীতে যাব। দেখো আমরা এখান থেকে মিশাই দিয়ে ওটা করতে পারবো আসলে। আচ্ছা একটু দেখো, এবার যদি আমরা এস গেল, এবার হচ্ছে পি ব্লকের ক্ষেত্রে দেখো তাহলে কি, এবার হচ্ছে পি ব্লকের ক্ষেত্রে পি ব্লকের গ্রুপ নির্ণয়। তাহলে পি ব্লক কাকে বলে? সর্বশেষ ইলেকট্রন যদি পি অরবিটালে যায়, সর্বশেষ ইলেকট্রন যদি পি অরবিটালে যায় তাকে কি বলে? তাকে পি ব্লক মৌল বলে। কি বললাম? সর্বশেষ ইলেকট্রন যদি পি অরবিটালে যায় তাকে বলা হচ্ছে পি ব্লক মৌল। এখন পি ব্লক মৌলের গ্রুপ নির্ণয়, পি ব্লক মৌলের গ্রুপ নির্ণয়ের একটা সূত্র হচ্ছে S প্লাস পি প্লাস 10। এটা ইউজ করলে দেখো আমরা পেরে যাব। আমরা এই যে উপরে দুইটা পি ব্লক মৌল আছে, যদি এটার ক্ষেত্রে এখন নির্ণয় করি, এটা তো আমরা উপরে দেখলাম পর্যায়গত, এটা এখন গ্রুপটা নির্ণয় করব। দেখো এটার গ্রুপ কত হবে? গ্রুপ হবে কত? এটা কি ব্লক মৌল? সর্বশেষ ইলেকট্রন কিসে আছে? পি তে আছে, তার মানে পি ব্লক মৌল। পি ব্লক মৌলের ক্ষেত্রে সূত্র কি? S প্লাস পি প্লাস 10। তাহলে কি S প্লাস পি প্লাস 10। S প্লাস পি দ্বারা কি বোঝাইছে? S দ্বারা বোঝাইছে S এর উপর যতটা ইলেকট্রন রয়েছে
আর p দ্বারা বোঝাইছে p এর উপর যতটা ইলেকট্রন রয়েছে সেটা নিতে হবে আমাদের। তো s এর উপর ইলেকট্রন কয়টা? 4টা। আমরা 4 p এর উপর ইলেকট্রন s এর উপর ইলেকট্রন কয়টা? s এর উপর ইলেকট্রন হচ্ছে 2টা। p এর উপর ইলেকট্রন কয়টা? 4টা প্লাস 10, তাহলে কত হয় টোটাল? 16। তার মানে s এর গ্রুপ অক্সিজেনের গ্রুপ কত? দেখো অক্সিজেনের গ্রুপ হচ্ছে 16। যদি এটার ক্ষেত্রে আমি এটার গ্রুপটা নির্ণয় করতাম, দেখো এটার ক্ষেত্রে গ্রুপ কত হচ্ছে, তাহলে এটা কি বলক মৌল? p বলক মৌল। কেন p বলক? কারণ সর্বশেষ ইলেকট্রন p তে গেছে, এটা হচ্ছে p বলক মৌল। এটা ক্ষেত্রে সূত্র কি? s p 10। তো কি হইতো এখানে আসলে s এর মান কত? s এ কয়টা আছে? 2টা, প্লাস p তে কয়টা আছে? 5টা, প্লাস 10 ইজ ইকুয়াল টু কত? 17। তার মানে দেখো ক্লোরিনের গ্রুপ কত? ক্লোরিনের গ্রুপ হচ্ছে 17। আমরা যদি আরো দুই একটা দেখি আর কি, আরো দুই একটা দেখব। যেমন যদি আমরা দেখি, আমরা যদি এবার অ্যালুমিনিয়াম দেখি, দেখো 13 1s2 2s2 2p6 3s2 দেখো 3p। এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, প্রধান শক্তি স্তর, দ্বিতীয় প্রধান শক্তি স্তর, তৃতীয় প্রধান শক্তি স্তর। কয়টা হলো? 4 আচ্ছা 10, 10 আর 2 12, 12 আর 1 13, তাই তো? এখানে যদি আমি এখন পর্যায় বের করি, পর্যায়টাও আমি কিন্তু আবারও শেখাচ্ছি। দেখো পর্যায় কত হবে? 1টা 2টা 3টা, 3টা প্রধান শক্তি স্তর আর পর্যায় 3। এখানে গ্রুপ কত হবে? দেখো গ্রুপ হচ্ছে কত হবে? গ্রুপ এখানে কত? এখানে কি বলক মৌল? এটা একটা p বলক মৌল, দেখতে পাচ্ছেন এটা কি বলক মৌল? p বলক মৌল। p বলক মৌলের ক্ষেত্রে কি s p 10, তার মানে কি s এর s কয়? s এর ইলেকট্রন আছে কয়টা? 2টা, প্লাস p তে ইলেকট্রন আছে কয়টা? 1টা, প্লাস 10 সমান সমান কত? এটা হচ্ছে 13। তার মানে হচ্ছে 13 নং গ্রুপের মৌল হচ্ছে অ্যালুমিনিয়াম। দেখো তো আমরা পারতেছি কিনা? আমরা কি, আমরা দুইটা বলক অলরেডি শেষ, আমাদের s হয়ে গেল, আমাদের p হয়ে গেল। ক্লিয়ার কিনা? দেখো ক্লিয়ার কিনা? আমরা এবার পরবর্তীতে যাব আসলে। দেখো আচ্ছা দেখো এবার হচ্ছে ডি ব্লকের ক্ষেত্রে দেখব। ডি ব্লক, এখন ডি এর ক্ষেত্রে দেখো ডি ব্লকের গ্রুপ নির্ণয়। তার মানে কি ডি ব্লক কাকে বলে সেটা দেখো। যদি সর্বশেষ ইলেকট্রন যদি ডি অরবিটালে যায় তাকে ডি ব্লক বলে বা ডি ব্লক মৌল বলে। ওকে, সর্বশেষ ইলেকট্রন যদি ডি অরবিটালে যায় তাকে ডি ব্লক বলে বা ডি ব্লক মৌল বলে। এখন ডি ব্লকের ক্ষেত্রে গ্রুপ নির্ণয়ে যে আমরা এটা করব সংকেত বা যেটা সূত্র বলো বা যে নেমোনিক্স বলো, এটা হচ্ছে d s এ অবস্থিত ইলেকট্রন সংখ্যা, d s এ অবস্থিত ইলেকট্রন সংখ্যা। বুঝতে পারছি? দেখো কি ডি ব্লক যখন করব তখন কি d s এ অবস্থিত ইলেকট্রন সংখ্যা। ওকে, আমরা হচ্ছে দুই একটা ট্রাই করে দেখি পারি কিনা। স্ক্যান্ডিয়াম টাইটানিয়াম করে দেখি আমরা। দেখো টাইটানিয়াম কত? 22 1s2 2s2 2p6 3s2 3p6 3d আর কত? 4s। এখন দেখো 10 18 আগে তো হচ্ছে কিছু জন 4s এ যাবে না 3d তে যাবে, এটা কিন্তু আরেকটা ভিডিওতে দেয়া আছে। আগে 4s এ গেছে, কয়টা গেছে 4s এ? 4s এ হচ্ছে দুইটা, এখানে হচ্ছে একটা। দেখো তাহলে কত হইল? 10 18 19 20 21, তার মানে 21 না, এটা তো 22, মানে দুইটা। দেখো বুঝছি এটাতে শক্তি স্তর কয়টা? প্রধান শক্তি স্তর একটা, দুইটা, তিনটা, চারটা শক্তি স্তর। এখন আমরা আরেকটা জিনিস বলতে পারি যে এখানে আমরা বলতে পারো যে ডি তে দুইটা কেন আর 4s এ দুইটা কেন? আমরা তো ডি তে 10টা ধরতে পারি, কিন্তু এই যে জিনিসটা বললাম যে এখানে ডি শক্তি কম, এখানে এস এর শক্তি বেশি। আগে এস এ ইলেকট্রন গেছে, ডি তে কিন্তু পরে গেছে। ওকে, আমরা যে জিনিসটা এখন করব, আমার দরকার যেটা পর্যায় নির্ণয়। পর্যায় কত? এখানে 1 2 3 4, চারটা প্রধান শক্তি স্তর আছে, যার কারণে পর্যায় হচ্ছে 4। এখন যদি আমি এখানে গ্রুপটা বের করে নিই, দেখো গ্রুপ কত? গ্রুপের বের করার সূত্র কি? d s এ অবস্থিত ইলেকট্রন সংখ্যা, d s এ অবস্থিত ইলেকট্রন সংখ্যা। এখন এটা কি ব্লক মৌল? প্রথম কথা, আমি আগে কেন ডি ধরলাম? ডি ব্লক মৌল কিনা সেটা তো দেখতে হবে। ডি ব্লক মৌল কাকে বলে? সর্বশেষ ইলেকট্রন যদি ডি অরবিটালে যায় তাকে হচ্ছে ডি ব্লক মৌল। এখন এটার ক্ষেত্রে দেখো সর্বশেষ ইলেকট্রন কোথায় গেছে? সর্বশেষে কি 4s এর জন্য, সর্বশেষ যদি 4s আছে জন্য কি 4s ইলেকট্রনটা গেছে? না, সর্বশেষ গেছে হচ্ছে এইটাতে। তোমরা যদি শক্তি নির্ণয় করে দেখো, এটা শক্তি বের হয় 5, এটা শক্তি বের হয় 4। তার মানে এটা হচ্ছে ছোট, প্রথমে ইলেকট্রন এটাতে গেছে, এটা পূর্ণ হওয়ার পর ইলেকট্রন 3d তে গেছে।
যার কারণে ইলেকট্রন সবার শেষে গেছে কোথায় 3d তে, যার কারণে এটা হচ্ছে ডি ব্লক মৌল। তার মানে বুঝলাম ডি ব্লক মৌল। এখন d1 d তে ইলেকট্রন আছে কয়টা? দুইটা, প্লাস s এ ইলেকট্রন আছে কয়টা? দুইটা। তার মানে টাইটানিয়ামের গ্রুপ কত? টাইটানিয়ামের গ্রুপ হচ্ছে 4। দেখো তো গ্রুপ বুঝতে পারছে কিনা, গ্রুপ নির্ণয় বুঝতে কিনা। এভাবে আমরা ডি ব্লকগুলো আমরা করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের লাস্ট যেটা সেটা আমরা করে আমাদের এই গ্রুপ নির্ণয় আমাদের শেষ হয়ে যাবে, যদিও ভিডিওটা খুব ছোট করে দিতে চেয়েছি আর কি। আচ্ছা দেখো, এবার এফ এর ক্ষেত্রে ধরি আমরা। এফ, দেখো এফ এর ক্ষেত্রে হচ্ছে এফ সেম ভাবে সর্বশেষ ইলেকট্রন যদি এফ অরবিটালে যায় তাকে এফ ব্লক মৌল বা এফ ব্লক বলে আর কি। দেখো এফ এর ক্ষেত্রে খুবই সহজ। এফ এর ক্ষেত্রে সব সময় গ্রুপ 3, এটা হচ্ছে সব সময়। দেখো এফ এর ক্ষেত্রে সবসময় গ্রুপ কত? 3। দেখো তো আমরা এই সবগুলো গ্রুপ এবং সবগুলো পর্যায় নির্ণয় করে শিখে গেছে কিনা। আমি যদি টোটালটা আরেকবার ওভারভিউ করে দিই, আমাদের আজকে টপিক ছিল হচ্ছে কি গ্রুপ এবং পর্যায় নির্ণয়। তো প্রথমে আমরা কি নির্ণয় করেছি? পর্যায় নির্ণয় করেছি। পর্যায় কিভাবে নির্ণয় করলাম? যে প্রধান শক্তি স্তর সংখ্যা যতগুলা তার পর্যায় হচ্ছে ততটা। ওকে, পর্যায় বের করা শেষ। গ্রুপের ক্ষেত্রে আমরা একটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে কি ব্লক শিখেছি। ব্লক বের করতে পারলে আমরা গ্রুপ বের করতে পারতেছি। তো এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক, এই চারটা ব্লক আমরা জেনে গেছি এবং আমরা গ্রুপগুলো খুব সহজে নির্ণয় করলাম। যদি একবার ওভারভিউ করি, এস ব্লক মৌলের গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে এস এর যতটা ইলেকট্রন থাকে সেটাই তার হচ্ছে কি গ্রুপ। পি ব্লকের ক্ষেত্রে s + p + 10 টোটাল ইলেকট্রনটা যোগ করে যত হয় সেটা তার গ্রুপ। ডি ব্লকের ক্ষেত্রে d + s যোগ করে দিলে যা হয় সেটাই তার হচ্ছে গ্রুপ। এবং এফ ব্লকের ক্ষেত্রে সমস্ত এফ ব্লক মৌল গ্রুপ 3 এ অবস্থান করে। আশা করি আজকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমরা গ্রুপ এবং পর্যায় নির্ণয় খুব সহজভাবে সমাধান করতে পারবে। এই আজকে যে লেকচারটা আমি নিলাম এটা টোটালটাই তোমরা নোট করে রাখবা এবং দেখবা যে নোট করার মাধ্যমে এবং আমার ক্লাস করার মাধ্যমে এই গ্রুপ এবং পর্যায় খুব সহজভাবে তোমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটুকু এতটুকুই ছিল তোমাদের সঙ্গে। আশা করি নেক্সটে অন্য একটা খুব ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।